রাজনীতিতে যুক্ত হয়ে আছে তাদের শুধু রাজনীতির একটা আমাদের ভদ্রলোকের খেলা, কিন্তু আমরা লক্ষ্য করছি কৃষির মধ্যে দুর্নীতিবাজ এবং মাফিয়াদের একটা আঁতুড়ঘর তৈরি হয়েছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে কৃষির দুই গ্রুপের মধ্যে পদ নিয়ে লড়াই এবং অস্ত্রের আস্ফালন। আমরা লক্ষ্য করেছি যে দাদা এবং দিদির গ্রুপের মধ্যে কীভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেই কারণে আজ প্রতিভাবান খেলোয়াড়রা যারা মেধা আছে তারা আসতে পারছে না। আমরা দেখেছি ত্রিপুরার যে সবচেয়ে বেশি উইকেট টেকার, ওকে রঞ্জিতে স্থান দেওয়া হয় নাই। ত্রিপুরার যিনি আম্পায়ার পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে আছে, ওকে আম্পায়ারে কোনো স্থান দেওয়া হচ্ছে না। আমাদের মেধাগুলি সেইভাবে হারিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি গত শনিবার দিন 26 তারিখ আমাদের ত্রিপুরার প্রতিভাবান রঞ্জি প্লেয়ার প্রণব দেবনাথ যখন ওনার মেয়েকে নিয়ে ত্রিপুরা এবং মুম্বাই খেলার রঞ্জি ট্রফি খেলার মাঠে গিয়েছিল এমবিবি স্টেডিয়ামে, তখন কিভাবে অপমান করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। উনি এবং ওনার মেয়ে অস্ত্র সজল নয়নে মাঠ থেকে বেরিয়ে গেছে। আমরা স্তম্ভিত এবং বাকরুদ্ধ। আমরা ধিক্কার জানাই টিসিএর যারা কর্মকর্তা, পুরা জানে না যখন 1993-তে ত্রিপুরা রঞ্জি ট্রফি যখন সীমিত ওভারের খেলায় উড়িষ্যাকে হারিয়েছিল, উড়িষ্যার বেহরমপুর মাঠের মধ্যে তখন খেলা হয়েছিল। ত্রিপুরার ওপেনিং ব্যাটসম্যান ছিল সৌরভ দাশগুপ্ত এবং প্রণব দেবনাথ। ওদের নেতৃত্বে লড়াই করে ত্রিপুরা
উড়িষ্যাকে হারিয়ে রঞ্জি ট্রফি তৎকালীন সময়ে সীমিত ওভারে জিতেছিল। ওরা এখন যারা টিসিএর কর্মকর্তা আছে ওরা মূর্খ, ওরা জানে না প্লেয়ারদের কীভাবে সম্মান করতে হয়। ওনাকে একটা ফুলের তোড়া দিয়েও সম্মান জানানো হয়নি, কিন্তু প্লেয়াররা ফুলের তোড়া আশা করে না। প্লেয়াররা নিজেদের পকেটের পয়সা খরচা করে, ওদের নিজের মেধা তৈরি করার জন্য ওরা প্রাণপণ লড়াই করে। আমরা সেই জন্য বলছি টিসিএ একটা দুর্নীতির আখড়া, টিসিএ একটা মাফিয়াদের আতুর ঘর। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ক্লাবের যখন খেলার সরঞ্জাম দেওয়া হয় তখন কিভাবে দুর্নীতি হয়েছে। সেজন্য আমরা আমাদের সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে সেক্রেটারি এবং প্রেসিডেন্টের পদত্যাগ করো, এবং টিসিএর যে কমিটি আছে কমিটি যাতে ভেঙে দেওয়া হয়, না হলে আমরা আগামী যারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলি।